লিবিয়ার এক তরুণ নাম আমের। বয়স খুব বেশি না, কিন্তু হৃদয়ে ছিল অটল বিশ্বাস, চোখে ছিল হজের স্বপ্ন। বহুদিনের প্রস্তুতির পর অবশেষে সে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হল, কেবলমাত্র আল্লাহর ঘরের দিকে একান্তভাবে ছুটে চলার জন্য। এয়ারপোর্টে পৌঁছেই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। নিরাপত্তা বাহিনী তাকে থামিয়ে বলল, ভাই, আপনার নাম নিয়ে একটি ইস্যু হয়েছে, একটু অপেক্ষা করুন, আমরা সমাধানের চেষ্টা করছি। আমের শান্ত থাকল। সে দেখল তার আশপাশের সব হাজিরা একে একে প্লেনে উঠছে। অবশেষে প্লেনের দরজাও বন্ধ হয়ে গেল। একটু পর সমস্যার সমাধান হলো ঠিকই, কিন্তু পাইলট তখন আর দরজা খুলতে রাজি নন। প্লেন চলতে শুরু করল, আর আমের থেকে গেল মাটিতে দাঁড়িয়ে, অসীম আকাশের দিকে তাকিয়ে। একজন অফিসার সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না ভাই, হয়তো হজ করা তোমার কপালে ছিল না। কিন্তু আমের চুপচাপ মাথা নাড়ল না। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। কয়েক মিনিট পর হঠাৎ খবর এলো, প্লেনে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তাই প্লেনটি ফিরে আসছে। সবাই অবাক। আমের শুধু চেয়ে রইল আকাশের দিকে, হয়তো মনেই মনে বলছিল, ইয়া আল্লাহ, তুমিই সর্বশক্তিমান। প্লেন ফিরে এলো, তাতে মেরামত হল, কিন্তু পাইলট এবারও আমেরকে বোর্ডিংয়ের সুযোগ দিতে অস্বীকৃতি জানাল। অফিসার আবার বলল, এতদূর এলেও হয়তো এটা তোমার কপালে নেই। কিন্তু আমের একটুও দমল না। তার চোখে ছিল দৃঢ়তা, কণ্ঠে ছিল দৃঢ়চেতা ঈমানের জবাব, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ল। আরেকটু পর আরেকটা আশ্চর্য সংবাদ এলো। প্লেনে আবারও সমস্যা। এবার নিজেই পাইলট ঘোষণা দিলেন, আমি আর এই প্লেন উড়াব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমের প্লেনে উঠল। কিছু সময় পর সৌদি আরবের মাটিতে পা রেখেই সে একটি ভিডিও করল। তার চোখে জল, মুখে তৃপ্তির হাসি। আনন্দের সে ভাষা শব্দ দিয়ে বোঝানো যাবে না। এই গল্পটি মনে করিয়ে দেয় আল্লাহর একটি সুন্দর নাম, আল কাহ্হার, অর্থ তিনি সমস্ত কারণকে পরাজিত করেন। তিনি নিয়ম ভেঙে দিতে পারেন শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই ভাই ও বোনেরা, কিভাবে হবে, কখন হবে, এসব চিন্তা বাদ দিন, শুধু বিশ্বাস রাখুন। যদি আপনার নিয়ত হয় পবিত্র আর ঈমান হয় পর্বতের মতো অটল, তাহলে আল্লাহ এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আল্লাহ সব কিছুর উপর সক্ষম। শর্ত একটাই, ঈমান হোক পর্বত সম, নিয়ত হোক স্বচ্ছ।